হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে আবার হাজির। তো চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটা। তার আগে বলবো, যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। ওয়েস্ট বেঙ্গলে নানান চাকরিজীবীরা একের পর এক ধাক্কা খেয়েছেন। নিয়োগ নিয়ে ধাক্কা, মামলা দুর্নীতি নিয়ে ধাক্কা এবং নানা রকমভাবে তাদের সেই ধাক্কা খাওয়াতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং তদন্ত জারি রয়েছে। ঠিক সেরকমই যেরকমভাবে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ, দ্বাদশ, আরও আদার্স সকল চাকরি প্রার্থী এবং বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরিহারা প্রার্থীরা সকলে কিন্তু কোর্টে মামলায় আবদ্ধ হয়ে রয়েছেন। কার চাকরি যাচ্ছে, কে চাকরি পাবে, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এটা নিয়ে সকলে কিন্তু একটা বিশাল টেনশনের মধ্যে রয়েছে। ঠিক তেমনই ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষার যে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা 2014, 2017 এবং 2022-23 নিয়ে যা তথ্য উঠে আসছে, সেটাও কিন্তু যে যারা টেট নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যে যারা এখন পর্যন্ত টেট করেছে কিন্তু ঠিক পরিমাণে তারা টেটেও সেই গড়মিল দেখা যাচ্ছে। অথচ যাদেরকে টেটের জন্য নতুন চাকরি প্রাইমারি পাওয়ার জন্য টেটের জন্য একটা সময় দেওয়া হয়েছিল, যে সেই সময়ের মধ্যে টেট করে সেই টেট সার্টিফিকেট জমা দিতে হবে, কিন্তু অথচ চাকরিপ্রাপ্ত প্রাইমারিরা চাকরি করছেন কিন্তু তারা টেট করেছে বা করেনি, এখনও কিন্তু কাগজপত্র কোনো জমা দেয়নি। টেট নিয়ে কিন্তু নানা তথ্য উঠে আসছে এবং সরকারের দাবি এবং এসএসসিরও যে দাবি যে সেই টেটগুলোকে আবার নতুন করে চেক করা হবে, নতুন করে খোঁজা হবে কার টেট কত আছে, টেটে কে কত নম্বর পেয়েছে এবং সে কী কাস্টের মধ্যে পড়ছে। টেটের মধ্যে যে কাস্টের যা রিক্রুটমেন্টে লেখা হয়েছে এসসি, ওবিসি, কতজন জেনারেল থাকা সত্ত্বেও এসসি, এসটিতে নাম লিখিয়েছেন, এটা নিয়েও প্রশ্ন উঠে আসছে। তো নতুন করে আবার প্রশ্ন উঠে আসছে, টেট সার্টিফিকেট কাদের সঠিক রয়েছে, সেই সার্টিফিকেটকে নতুন করে চেক করবেন এবং সকলে মিলিয়ে দেবেন। দেখা যাক কী তথ্য আসছে, সমস্ত তথ্য